নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 16 এবং 17 নভেম্বর অনুষ্ঠিত হলো এবং আশা করব প্রত্যেকটি পরীক্ষার্থী খুব ভালো পরীক্ষা দিয়েছে। বাট দুঃখের সাথে এটাও বলতে হবে যে পরীক্ষা ভালো দেওয়ার পাশাপাশি পরীক্ষার যে প্রশ্নপত্র সেই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বলতে পারো যে আপসেট বা একটা ক্ষোভ, ওয়ান কাইন্ড অফ এই সমস্ত বিষয়গুলো আসতেই পারে। কারণ প্রশ্নপত্রের যে মান 4টে শিফটে আমরা দেখলাম, সেইগুলো এই সমস্ত বিষয়েই আমাদেরকে কিন্তু উপনীত করতে মানে সাহায্য করছে অটোমেটিক্যালি। ওকে, তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের জন্য কাট অফ মার্কস কত যাবে এই নিয়ে আলোচনা করব। বাট কাট অফের থেকেও বেশি হচ্ছে সেফ স্কোর এবং তোমাদের মেন্স প্রিপারেশন কি ভাবে নেওয়া উচিত, মানে সঠিক সিদ্ধান্ত কি হওয়া উচিত এই সময়টায়, কত পেলে তুমি নেক্সট স্টেপের জন্য এগোবে ইত্যাদি বিষয় নিয়ে বহু পরীক্ষার্থী ইতিমধ্যে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। তো তোমাদের জন্য এই আলোচনা, অবশ্যই ধৈর্যটা দরকার তোমাদের মধ্যে। প্রথম থেকে শেষ অবধি তাই আলোচনাটা দেখবে, অনেক কিছু আলোচনা করব এখানে, যাতে তোমাদের কিন্তু আপকামিং ডেগুলোতে খুবই খুবই হেল্পফুল হবে। ওকে, তো আজকের বেসিক্যালি আলোচনা যদি আমরা করতে যাই কাট অফ নিয়ে, পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হলো সেটা পুরোটাই আমাদের একটা অনুমান ভিত্তিক অ্যাজাম্পশন এবং প্রেডিকশনের উপর ডিপেন্ড করবে। বাট কোনো কিছু প্রেডিকশন করতে গেলে তো আমাদের পূর্ববর্তী অনুমানের প্রয়োজন হয়। তো সেই ভিত্তিতে আমাদের পূর্ববর্তী যে পরীক্ষা হয়েছিল তার কাট অফের উপর ডিপেন্ড করে এছাড়াও বেশ কিছু প্যারামিটার আমি সেট করেছি, যার ভিত্তিতে তোমাদের এই আলোচনাটা করব। কিরকম প্যারামিটার স্যার? যেরকম নাম্বার অফ ক্যান্ডিডেট এবারে পরীক্ষা দিয়েছে কত, কত ফর্ম ফিল আপ হয়েছিল, স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নপত্রের মান কেমন ছিল, এছাড়াও কটি শিফটে পরীক্ষা হয়েছে ইত্যাদি বিষয়, এবং তোমাদের কতজন স্টুডেন্টকে ডাকবে ইত্যাদি বিষয়। তো এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এই কাট অফটি আমি আলোচনা করব এখানে। তো তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিগত বছর, অর্থাৎ 2019 সালে পিএসসি ক্লার্কশিপ হয়েছিল। তো পার্ট ওয়ানে তার কাট অফ কিরকম ছিল দেখো। যদিও বর্তমান দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি যে পূর্ববর্তী আলোচনাটা আমাদের নিছকই এখানে একটু অন্যরকম হবে, কারণ 2019 সালটা ছিল অন্যরকম এবং অনেকটা আগের যুগ। অনেকটা আগের যুগ বলছে এই কারণে, কারণ 2019 থেকে 2024 5টা বছরের গ্যাপ মানে একটা হিউজ গ্যাপ, এবং পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার লেভেল এবং রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তবুও আমরা একবার দেখে নিই 2019-এ কিরকম কাট অফ ছিল। দেখো ইউআরদের মধ্যে যে কাট অফটা ছিল 2019-এ 65, 65 আউট অফ 100। ওবিসি এ তে ছিল 43, ওবিসি বি তে ছিল 56 এবং এসসি তে ছিল 48 এবং এসটি তে ছিল 29। এই ছিল মোটামুটি মেন যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের কাট অফ 2019-এ পার্ট ওয়ান এক্সামসে। আমি তোমাদের সমস্ত বিষয়টা আলোচনা করবো, একটু ধৈর্য ধরো প্রত্যেকে। এরপরে যে এই বিষয়টা আমরা দেখার পরে 2023-এর যে এক্সাম মানে 24-এ যে পরীক্ষা হলো তার কাট অফটা কত যেতে পারে সেটা আমি একটা প্রেডিকশন রেখেছি। ওকে, এবং তোমরা হয়তো এই যে বিষয়টা এর সাথে সহমত নাও হতে পারো। আমি এই আলোচনাটি বা এই যে টেবিলটি নিয়ে আসছি এটি পুরোটাই প্রায় 3000-এরও বেশি ছাত্রছাত্রীর মতামত, ভোট বা পুলের মাধ্যমে নিয়েছি। এছাড়াও নিজের অভিজ্ঞতা, পরীক্ষার প্রশ্নপত্রের যে মান, সমস্ত কিছু পর্যালোচনা করে এই বিষয়টা আমি নিয়ে এসেছি। তো তোমাদের সামনে এখন যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে 2023-এর প্রেডিক্টিভ কাট অফ। ওকে, এটা কেউ একদম অফিসিয়াল ধরে নিও না, আবার এটা কেউ একদম 100% শিওর ধরে নিও না, একটা অনুমান ভিত্তিক তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। প্রশ্নপত্রের যে মান, প্রথমে কিছু কথা বলবো, দেখো এটা স্ক্রিনশট নিয়ে কেউ পালিয়ে যেও না। 4টে শিফটের যে প্রশ্নপত্রের মান হয়েছে, মোটামুটি যেটা জানা গেল যে প্রথম দিনের যে পরীক্ষার প্রশ্নপত্র সেইখানে একটু হয়তো কোয়েশ্চেন একটু মানে ইজি লেভেলের ছিল। বাট বাকি যে সমস্ত শিফটগুলো হলো কোয়েশ্চেনের যে লেভেল যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল বলতেই পারো। বিশেষ করে জিকের ক্ষেত্রে একটু উল্টো পাল্টা কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। আর ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ, বাট ম্যাথগুলো সমস্তই করা যাবে, ঠিক আছে। আমি একদম পরীক্ষা হলের ফিল থেকেই বলছি। আর ইংলিশগুলো মোটামুটি বেসিক লেভেলেরই ছিল। ওভারঅল যদি আমরা দেখি কোয়েশ্চেন খুব টাফ ছিল না, বাট মডারেট লেভেলের ছিল বলা যেতে পারে। কিন্তু পিএসসি ক্লার্কশিপ এক্সাম অনুযায়ী মানে 10th স্ট্যান্ডার্ড লেভেলের সেই অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র বলতে পারি আমরা স্টাফ, কারণ টাফ। ওকে, কারণ যেটা আমরা মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র দেখলাম সেইখানে যে প্রশ্নের লেভেল ছিল আর পিএসসি ক্লার্কশিপে যে প্রশ্নের লেভেল, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য, অর্থাৎ দুটো একদম কিন্তু উল্টো হয়ে গেছে। মানে গ্র্যাজুয়েশনের পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেগুলো 10th স্ট্যান্ডার্ড লেভেলে আসার কথা ছিল, আর যেগুলো 10th স্ট্যান্ডার্ডে এলো অর্থাৎ ক্লার্কশিপে এলো সেইগুলো গ্র্যাজুয়েশন আসার কথা ছিল, ঠিক আছে। এরকমটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, বাট এটা হয়নি। যাই হোক, পরীক্ষা নিয়ামক সংস্থা আমাদের পিএসসি, ডব্লিউপিএসসি, ওকে, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস ওয়াই কোশ্চেনের মধ্যে এরকম হতেই পারে, এবং কোশ্চেন তো কোনো মাথামুন্ডু এনাদের থাকে না, আমি সত্যি কথা বলছি।
কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এত থাকা সত্ত্বেও 2023-এর কোথা থেকে খুঁজে এনে করে দিয়েছে। ঠিক আছে, সিটিবিটির ফুল ফর্ম চেয়েছে, যেটা হচ্ছে 2023-এর নিউজ। ওকে, রাশিয়ার যে একটা ওয়ার হয়েছিল সেইখানে যে বিষয়টা ছিল নিউক্লিয়ার ইত্যাদি, এরকম আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের সামনে। যাই হোক, এই সমস্ত বিষয় তো রয়েছে। আমরা যে কাট অফটা রেখেছি দেখো এখানে ইউআর এর মধ্যে রেখেছি কত, 55 to 62, ওবিসি এ 45 to 50, ওবিসি বি 48 to 55, এসসি 40 to 47, এসটি হচ্ছে 42 থেকে 45। দেখো এই যে কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের সাথে সহমত নাও হতে পারে, আবার 100% নাও মিলতে পারে, বাট যেটা আমার মনে হয়েছে স্টুডেন্টদের অভিজ্ঞতা, পরীক্ষার হলের ফিলিং, ঠিক আছে, সমস্ত বিষয় এবং এই যে ঘটনাটি দেখা যাচ্ছে এবং নাম্বার অফ পরীক্ষার্থী যদি আমরা দেখি পরীক্ষার সেন্টারে বা হলে, তাহলে নিয়ারলি 50% গিয়েছিল। অর্থাৎ 7 লাখ যদি ফর্ম ফিল আপ করে তার মধ্যে ধরতে পারো 3.5 লাখ পরীক্ষা দিয়েছে, 3.5 লাখ পরীক্ষা দিয়েছে। ওকে, তাহলে এই যে স্টুডেন্ট এবং ভ্যাকেন্সি যদি আমরা 7,000 ধরি, 7,000 ধরি, তাহলে ধরতে পারো ইন্টু 10 করো, অর্থাৎ এর 10 গুণ ডাকবে, 70,000 মতন আমাদের ডাকবে, তাই তো? তাহলে 70,000 যদি ক্যান্ডিডেটকে পাস করাতে হয়, আমার মনে হচ্ছে যেটা যে কাট অফ ওই তোমাদের 60, 62, 65 এর কাছাকাছি ঘোরাফেরা করবে, হয়তো প্লাস মাইনাস 2-3 এরকম হবে ইউআরদের ক্ষেত্রে। এবং তোমাদের যে এই টেবিলটা রেখেছি এইটার উপর ভিত্তি করে নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। এরপরে তোমার নিজস্ব ব্যাপার, তুমি কি সিদ্ধান্ত নেবে। আমি তোমাদের এই বিষয়টা দেখালাম, এরপরে কি নেওয়া, কি করা উচিত আমাদের। পিএসসি ক্লার্কশিপ এক্সাম ইতিমধ্যে হয়ে গেল, মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকে হয়তো পুলিশের পরীক্ষা দেবে, অনেকে ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, অনেকে রেলের এনটিপিসি পরীক্ষা দেবে। সামনে আরো অনেক পরীক্ষা রয়েছে, এই মুহূর্তে ভেঙে পড়ার কিছু নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, আমি কি মেন্সের জন্য প্রস্তুতি নেব। দেখো পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রস্তুতি নেবে কিনা সেটা প্রথমত তোমার নিজস্ব ব্যাপার, বাট তুমি যদি আমার অ্যাডভাইস চাও তাহলে আমি বলবো ডেফিনেটলি নেবে, যদি তুমি এই সেফ স্কোরটার মধ্যে থাকো যেটা আমি তোমাদের শো করলাম টেবিলটা, তাহলে অবশ্যই নেবে। বাট সেটা তুমি কিভাবে নেবে, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তুমি নেবে। এমনটা নয় যে শুধু মেন্সের জন্যই আমি প্রস্তুতি নিলাম। ওকে, মাত্র 100 মার্কের ডেসক্রিপটিভ রাইটিং হবে ইংলিশ এবং বাংলার উপরে, সেইটার জন্য খুব ভালো করে একটু একটু করে প্রিপারেশন নাও। মেন্স পরীক্ষা ডেফিনেটলি অনেক পরে হবে, এখন সেই সমস্ত বিষয় কোনো ভাবার চিন্তা কারণ নেই। অন্যান্য যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর উপর ভালো করে ফোকাস করো এবং পাশাপাশি তুমি পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রস্তুতি নিয়ে যাও। যদি মেন্সের প্রস্তুতির বিষয়ে তোমরা নোটস বা কিভাবে নেওয়া উচিত ইত্যাদি বিষয় সংক্রান্ত কোনো আপডেট চাও ভিডিও বা ক্লাস আনার জন্য, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করবে, তাহলে আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের জন্য ক্লাস বা ভিডিও নিয়ে আসার, পুরো বিষয়টা একটা গাইডলাইন দিয়ে দেওয়ার মেন্সের জন্য, সিলেবাস ইত্যাদি সংক্রান্ত ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো। ওকে, তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ক্লাসটা বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং বন্ধুদের একটু শেয়ার করে দেবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ক্লার্কশিপ, প্রত্যেকে জয়েন হয়ে যাও, সেখানে অনেক আলোচনা হবে মেন্স ইত্যাদি রিলেটেড অন্যান্য পরীক্ষার আপডেট সংক্রান্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।